চট্টগ্রাম নগরীর একখান আবাসিক হোটেলের সাংবাদিক পরিচয় দিয়ে এক ব্যক্তি তল্লাশি গরিবের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াই ফেলছি। ওই ভিডিওরে কেন্দ্র করে সমালোচনা জরুরি এবং তার প্রেক্ষিতে কথিত সাংবাদিক হান্নানরে গ্রেপ্তার করেছে চাঁদগাঁও থানা পুলিশ। কথিত সাংবাদিক হান্নান গ্রেপ্তার। জুন 14 তারিখ শনিবার হান্নান রহিম তালুকদার নামর ওই কথিত সাংবাদিক তার নিজের ফেসবুকত একখান ভিডিও আপলোড দেয়। এন্ডে দেখা যায় আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে যাইরে অতিথিসকলের পরিচয় সম্পর্ক লইরে ওই ব্যক্তি বিভিন্ন তথ্য জানিবার চেষ্টা করে। এক দম্পতি চিকিৎসালয়ে শহরত নাইসি জানানোর পরও হান্নান রহিম তারারে বিভিন্ন প্রশ্ন করিয়ারে নাজেহাল করতে দেখা যায়। হান্নান রহিম নিজেরে হনসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য, হনসময় দক্ষিণ জেলা যুবদল নেতার পরিচয় দিত। ফেসবুকত বিভিন্ন ব্যানার ও পোস্ট করত এইসব পরিচয়ে। পাশাপাশি তিনি নিজেরে দৈনিক চট্টগ্রাম সংবাদর সম্পাদক ও CSTV 24 চেয়ারম্যান হিসেবে পরিচয় দিত। যদিও এই নামে সরকার অনুমোদিত হন পত্রিকা, IPTV বা নিউজ পোর্টাল আছে কিনা তা আরা নিশ্চিত না পারি। ইন্দি হান্নান রহিম তালুকদার নামর এই ব্যক্তি চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ন বলে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি সকল নিশ্চিত করছে। হোটেলে তল্লাশি চালাবার তার কোনো অধিকার নাই, কিচ্ছু নেই। এটা একটা বেআইনি কাজ। এটা হচ্ছে চাঁদাবাদির জন্য এইসব কাজ সে করেছে। সে চট্টগ্রাম, আমি জানি যে কোনো সাংবাদিকের মেম্বার না, প্রেস ক্লাবের তো মেম্বারই না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ C+TVর হইয়ে তো এই ধরনের ভুয়া মানুষ তো আসলে অতক্ষণ বিএনপির নাম ভাঙাইব, অতক্ষণ সাংবাদিক পরিচয় দিব, কিন্তু ও আর বিএনপির হন সম্পৃক্ত নাই। এবং ও যেসব অপকর্ম ঘরের এগিনের গরিবের আরও বেশি করে গরিবের বলে এই ধরনের ও কর্মকাণ্ড করি স্যার। অতক্ষণ বিএনপি পরিচয়, অতক্ষণ সাংবাদিক পরিচয়। তাহলে অতি সত্তর ওরা আইনের আশ্রয়, আইনের সবার্দ করিয়ে না যথেষ্ট ব্যবস্থা নেবেন না। তবে অবশেষে এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষ একখান মামলা দায়ের করছে। পরে চাঁদগাঁও থানা পুলিশ অভিযান চালাইরে আজিয়ে রাতিয়ে 11টার দিকে গ্রেপ্তার করছে তারে। এই বিষয়টা নিশ্চিত করছে চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাবউদ্দিন। আমরা অভিযান শুরু করছি বিকাল 4টা থেকে। এই কিছুক্ষণ পূর্বে আমরা গ্রেপ্তার করছি তাকে কোতোয়ালি থানা এলাকা থেকে। ওই হোটেল কর্তৃপক্ষ মামলা করেছে চাঁদাবাজির। C+TV চট্টগ্রাম।